জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের দিকে গেলে আসলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। তার মতে এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। মঙ্গলবার রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের সফরে ঢাকা ছাড়ার আগে নাহিদ ইসলাম এসব কথা বলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার সঙ্গে এনসিপির আরও 7 জন নেতা চীনে গেছেন। এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফর করেছেন। নাহিদ ইসলাম জানান, এই সফরের মূল উদ্দেশ্য হল চীনের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। সফরে দুই দেশের রাজনৈতিক দল তাদের মিশন ও ভিশন নিয়ে মত বিনিময় করবে, যা দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার প্রতিবাদ জানিয়েছে এনসিপি। মঙ্গলবার এক বিবৃতিতে দলটি এই হামলার নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, গণহত্যাকারী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কনসুলেট অফিসে ভাঙচুর চালিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ করেছে। এনসিপি এই হামলা তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।